আপনার ফোনে কি হঠাৎ কোন ফোন এসছে আর ফোনের ওপার থেকে একটা মিষ্টি মধুর আওয়াজে বলা হচ্ছে যে স্যার বা ম্যাডাম আপনার নামে এত টাকার লোন অফার অ্যাপ্রুভ করা হয়েছে, বিনা কোনো ডকুমেন্টসে মাত্র কয়েকটা প্রসেস কমপ্লিট করলে পরে আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই কয়েক লক্ষ টাকা ঢুকে যাবে। হ্যাঁ, কি শুনে খুব সহজ লাগছে তাই তো? আর এই সহজ লোন অফারের মধ্যেই পড়ে রয়েছে আপনার জীবনের সব থেকে বড় প্রতারণা হওয়ার গল্প। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে অনলাইন স্ক্যাম করা হয় এবং এর থেকে আপনারা নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন। ফোনের ওপার থেকে বলা হচ্ছে যে স্যার বা ম্যাডাম আপনার নামে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বিনা কোনো ডকুমেন্টসে। বিনা কোনো ডকুমেন্টসে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন, চিন্তায় পড়ে গেলেন, ইন্টারেস্টেড হয়ে আরো শুনতে চাইলেন এবং এই যে শোনার আগ্রহের বশে আপনি তার সাথে কনভারসেশন করাটা চালু করলেন। আপনার তখন মনে হতে পারে যেহেতু বিনা মেঘে বৃষ্টি অ্যাকাউন্টে জাস্ট টাকা ঢুকে গেল বলে ইন্টারেস্টেড হন এবং তার সমস্ত কথা মন দিয়ে শুনতে থাকেন। হতে থাকে কিছু প্রসেস ফলো করুন এবং সেই সমস্ত প্রসেস কমপ্লিট হলে উইদিন 15 মিনিটস আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কেউ লোভে পড়ে বা সত্যি কেউ প্রয়োজনে, অনেকেই থাকে যাদের টাকার প্রয়োজন থাকে, কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে, কেন পরিস্থিতির মাধ্যমে সেই সময় একটা এমন পরিস্থিতি তৈরি হয় যাদের প্রয়োজনে তারা নিয়ে থাকে, তাদের কথা বলছি। এবং যারা লোভে পড়ে করে তারা একটা সাময়িক প্রলোভনের মধ্যে পড়ে এই ফাঁদে পা ফেলে দেয় এবং তাদের কথা মতো সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে থাকে। প্রসেসগুলো ফলো করতে বলে, সেগুলো আপনারা পরপর তাদের সাথে কমিউনিকেট করে করতে থাকেন। প্রথমে আপনাকে বলা হবে প্রসেসিং ফি, যেটা আগাম দিতে হবে। তারপর বলা হবে ইন্স্যুরেন্স চার্জেস, তারপর ফাইল চার্জেস, লোন রিলিজ চার্জেস, বিটিসি চার্জেস, এক্সেট্রা। এইভাবে সমস্ত ধরনের চার্জেসের বাহানায় আপনাদের থেকে পেমেন্ট করার কথা বলা হবে। আপনারা সব পেমেন্ট করলেন, ভাবলেন এত কম হ্যারাসমেন্টে 15 মিনিটের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাহলে আমিও একটু কমিউনিকেট করি। সব প্রসেস কমপ্লিট করলেন, আপনাকে বলা হলো 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি ওয়েট করছেন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলো না। এরপর আপনার মধ্যেকার থেকে একটা সতর্ক বার্তা জাগতে শুরু করলো যে তাহলে কি আমার সাথে ফ্রড হলো। আপনি আগ্রহের বসে তাকে ফোন করলেন, ফোন সুইচ অফ, হোয়াটসঅ্যাপ ব্লক, কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না, টাকা তো অ্যাকাউন্টে ঢুকলোই না। প্রথমেই বলি লোন স্ক্যাম কি। স্ক্যামাররা প্রথমেই আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনাকে এটা বোঝানো হয়, মেসেজ পাঠিয়ে, যে আপনার নামে একটা বড় সড়ো অঙ্কের টাকার লোন অ্যাপ্রুভ হয়ে আছে এবং বিনা কোনো ডকুমেন্টসে কয়েকটা প্রসেস কমপ্লিট করলে পরেই সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আর এইখানেই হচ্ছে খেলা শুরু। আপনার মনে হয় কয়েক সেকেন্ডের জন্য হলো যে বিনা কোনো ডকুমেন্টসে, বিনা ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং মাত্র কয়েকটা প্রসেস কমপ্লিট করে। ধরুন একজন কাউকে বলা হলো যে স্যার বা ম্যাডাম আপনার নামে 5 লক্ষ টাকার লোন অ্যাপ্রুভ হয়েছে। যে প্রসেসগুলো আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম সেগুলো পরপর তাকে কমপ্লিট করতে বললো। তারা কমপ্লিট করলো। প্রসেসিং ফি হিসেবে 2,000 টাকা, কম অঙ্কের টাকা দিয়ে শুরু করলো বিশ্বাস অর্জন করার জন্য। আপনারা ভাবলেন 2,000 টাকা প্রসেসিং ফি দিয়ে যদি এত লক্ষ টাকা লোন আমি পেয়ে যেতে পারি, না দেওয়ার কি আছে, দিয়ে ফেললেন। তারপর আপনাকে বলা হলো যে ইন্স্যুরেন্স চার্জেস দিতে হবে, কারণ লোন কোনো কারণে যদি আপনি শোধ করতে না পারেন বা আপনার কোনো রকম দুর্ঘটনা হয়ে যায়, সেই ক্ষেত্রে কোম্পানি সেখান থেকে রিকভার করে নেবে। আপনি ভাবলেন হ্যাঁ লজিক্যালি এটাও ঠিক আছে, আপনি আরও 10 থেকে 15,000 টাকা অ্যাজ এ ইন্স্যুরেন্স চার্জেস দিয়ে ফেললেন, তাও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আবার আপনাকে বলা হলো যে কোনো কারণবশত ফাইল চার্জেসটা আপনার দেওয়া হয়নি, সেটা কমপ্লিট করলেই আপনার টাকা দেওয়া কমপ্লিট, সেটাও আপনি দিয়ে দিলেন। এইভাবে নানান ধরনের লোন রিলিজ করার জন্য চার্জেস চাইতে পারে, আরও নানান ধরনের চার্জেস আপনার থেকে চাইতে শুরু করলো। একটা সময় পর যখন আপনি বুঝতে পারবেন যে এগুলো শুধুই স্ক্যাম, আপনার থেকে খালি টাকাই চেয়ে যাওয়া হচ্ছে, আপনার অ্যাকাউন্টে কিছুই ঢুকছে না, ততক্ষণে সব শেষ। হ্যাঁ, যখন আপনি বুঝবেন যে আপনি প্রতারিত হয়েছেন তখন সব শেষ। তাহলে কিভাবে চিনবেন এই লোন স্ক্যামারদেরকে? আসুন কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, বা এগুলো ইনফরমেটিভ, যেগুলো আপনারা জানতে পারলে বুঝতে পারবেন যে হ্যাঁ এরা লোন স্ক্যামার এবং আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে। প্রথমত খুব সহজেই আপনাদেরকে লোন অফারের জন্য প্রস্তাব রাখা হবে এবং বলা হবে যে আপনার জন্য একটা লামসাম অ্যামাউন্টের অফার আছে এবং এটা আপনার জন্য অ্যাপ্রুভ হয়েছে। দ্বিতীয়ত আপনাকে বলা হবে যে বিনা ডকুমেন্টসে, বিনা কোনো ভেরিফিকেশনে খুব সহজেই আপনি এই প্রসেসটা কমপ্লিট করলে টাকা পেয়ে যাবেন এবং এখানেই শুরু হবে আপনার মনেতে লোভের সৃষ্টি। তৃতীয়,
অচেনা কোনো নাম্বার থেকে আপনাকে ফোন আসতে পারে, কোনো অচেনা সন্দেহজনক হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, এবং সেখানে আননোন অ্যাপ ইনস্টল করতে বলা হতে পারে, বা বলা হতে পারে যে একটা লিঙ্ক আপনাকে পাঠানো হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করুন, এখান থেকে লোনের বাকি প্রসেসগুলো কমপ্লিট করা হবে। ইনফরমেশন জানার পরে আপনারা এইটুকুনি তো বুঝতে পারলেন যে লোন স্ক্যাম যারা করে তারা কি কি মাধ্যমে মানুষকে প্রলোভিত করে। তো আসুন জানা যাক এটা, যে আমরা তো জানতে পারলাম কিভাবে লোন স্ক্যাম হয়, কিন্তু স্ক্যামারদের হাত থেকে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার আত্মীয় স্বজনকে কিভাবে সেফ রাখবো যাতে তারা কোনোদিন এই ধরনের ফাঁদে পা না দেয়, সেগুলো কিভাবে করলে পরে আমরা বাঁচতে পারবো বা সতর্ক থাকতে পারবো, আসুন জেনে নেওয়া যাক। কিছু কিছু পদক্ষেপ আমাদের নিয়ে রাখা প্রয়োজন, যাতে ভবিষ্যতে যদি কোনোদিন এইরকম স্ক্যামারদের আমাদের ফেস করতে হয়, আমাদের কাছে কিছু জানা থাকবে যে হ্যাঁ বেসিক কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো জানলে পরে আমরা সাময়িকভাবে সেই সময় সে তাদের হাত থেকে রক্ষা পাবো। প্রথমত, যদি কোনো কারণে এই ধরনের কাউকে আপনারা ফেস করেন, তারা প্রথমেই আপনাকে বলবে যে টাকা পাঠাবার কথা বিভিন্ন মাধ্যমে, সে আপনাদের যে সমস্ত প্রসেস বললাম লোন রিলেটেড, সেই সমস্ত প্রসেসের বাহানায় বলবে টাকা পাঠান। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, কোনো ট্রাস্টেড ব্যাংক বা অথরিটি যেখানে লোন অ্যাপ্রুভ করে তারা কখনোই আগাম টাকা চায় না, তো সেক্ষেত্রে কোনো রকম টাকা লেনদেন করবেনই না। দ্বিতীয়ত, ট্রাস্টেড ব্যাংক বা ভরসাযোগ্য কোনো অ্যাপ, অফিসিয়াল অ্যাপ যেটা আপনারা ব্যবহার করে থাকেন সেগুলোই করবেন। অপরিচিত কোনো অ্যাপ যদি আপনার ফোনেতে ইনস্টল করার কথা বলা হয় বা কোনো লিঙ্কে ক্লিক করার কথা বলা হয়, করবেন না। তৃতীয়ত, যদি মনে হয় যে ঘটনাটা গুরুতর দিকে যাচ্ছে এবং আপনি কোনো রকমভাবে ফ্রডের পা ফেলে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই, বা হয়তো আপনার কাছে সময় আছে, কথার মাধ্যমে সে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, ইমিডিয়েটলি তার ফোনটা কেটে আপনাদের নিকটবর্তী যে কোনো সাইবার ক্রাইম ব্রাঞ্চে যান, সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং তাদেরকে সমস্ত ঘটনাটা খুলে বলুন, যাতে আপনার মতন আপনি তো সেভ হয়ে যাবেন সেই মোমেন্টের জন্য, যাতে সেই নাম্বার থেকে অন্য কাউকে ফোন করে তারা ফ্রড বা অন্য কোনো ফাঁদে পা না ফেলে। নিজেও সতর্ক থাকুন, অন্যদেরকেও সতর্ক রাখার জন্য এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, আর একটুখানি সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ এই স্ক্যামাররা সবসময় চারিদিকে ছড়িয়ে রয়েছে। হয়তোবা ফোনের মাধ্যমে কিছু কিছু জিনিস, কিছু কিছু টিপস সবসময় জেনে রাখা দরকার, যেগুলো জানলে পরে বেসিক আমরা যেটা বুঝতে পারি যে কোনো মানুষ আপনাদের সাথে সত্যিই কোনো কিছু ফ্রড করছে কিনা, বা অফিসিয়ালি আমরা জানি কোনো কাজ হলে পরে তার প্রসেসিং আলাদা থাকে, কিন্তু এই যে আগাম টাকা চাওয়া, অপরিচিত কোনো লিঙ্কে গিয়ে ক্লিক করা, এই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে ভাবলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এগুলো ফ্রড। তো যে কোনো কারোর ফাঁদে পা দেওয়ার আগে যাচাই করুন, ভেরিফাই করুন। সহজ মানি বলে কিছু হয় না, ইজি মানি বলে কিছু হয় না। আপনাদের হার্ড অন কষ্টের পয়সা যাতে এইভাবে স্ক্যামাররা আত্মসাৎ করতে না পারে, এই ভিডিওটা যতটা সম্ভব আরও 5টা মানুষের মধ্যে শেয়ার করুন, তাদেরকেও সতর্ক রাখুন। ধন্যবাদ।